বর্তমান সময়ে বাইকের প্রাইস যে হারে বাড়তেছে তাতে 125 সিসি, 150 এবং 160 সিসি এই বাইকগুলোর দামের পার্থক্য হচ্ছে 25 থেকে 30,000 টাকা। এখন আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি এই মুহূর্তে 125 সিসি একটি বাইক কিনতে যাচ্ছি, সো হয়তোবা কখনো না কখনো আপনার মাথায় এই প্রশ্নটা আসবে যে আমি বাজেট বাড়িয়ে 150 বা 160 সিসিতে শিফট হবো কিনা। ওয়েল, এই মুহূর্তে যারা বাইক কিনতে যাচ্ছেন আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। চলুন ভিডিও শুরু করি। যেহেতু আমরা 125 থেকে 150 বা 160 সিসি কেনার চিন্তা করতেছি, তো সেহেতু আমাদের প্রধান চিন্তার কারণ হতে পারে আমাদের বাইকের মাইলেজ। এখন আমার ভাই ব্রাদারদের মধ্যে বাইকিং কমিউনিটিতে যারা 125 সিসি ইউজ করে তাদের অনেকেরই ভাষ্য মতে তারা 50 থেকে 55 এরকম মাইলেজটা পায়, এবং অনেক ক্ষেত্রে সেটা 50-এর নিচে নেমে আসে। সেটা হতে পারে 46, 47, 48 এরকম। এখন ব্যাপারটা হচ্ছে 125 সিসি থেকে যদি আপনি 50 প্লাস বা 50 মাইনাস মাইলেজ পেয়ে থাকেন, তাহলে একটা 150 সিসি বাইক বা 160 সিসি বাইক যদি 50 প্লাস মাইনাস মাইলেজ দেয় তাহলে ক্ষতি কোথায়? এইখানে একটা জল্পনা কল্পনা থেকে যায় যে আসলে ছোট গাড়ি সেই হিসেবে মাইলেজ এত কম কেন, বা একটা বড় গাড়ি সেটা কিভাবে 50 প্লাস মাইলেজ দিচ্ছে। ওয়েল, এটা ডিপেন্ড করে আসলে আপনার রাইডিং স্টাইল এবং বাইকটা আপনি কিভাবে মেনটেনে রাখতেছেন এগুলোর উপরে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের রাইডিং স্টাইল সবার একরকম না, এই কারণে আমরা সবাই কিন্তু অ্যাকুরেট মাইলেজ পাই না। 2-4 কিলো 5 কিলো কম বেশি হয় আমাদের সবার সাথে সবার। এদিক থেকে 125 সিসির একটা বাইক যদি আপনাকে 50 প্লাস মাইনাস মাইলেজ দেয়, এবং 150 সিসি বা 160 সিসি বাইকও যদি 50 প্লাস মাইনাস মাইলেজ প্রদান করে, তাহলে খারাপ কোথায়? ডিলটা তো খারাপ না। 25 থেকে 30,000 টাকার একটা ডিফারেন্ট। ওয়েল, এখানে কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে মেনটেনেন্স। এটাও আমাদের বড় একটা চিন্তার বিষয়। মেনটেনেন্সের কথা শুনে অনেকেই আবার স্পোর্টস বাইকের দিকে যেয়েন না, আমি আসলে কমিউটার সেগমেন্ট নিয়ে কথা বলতেছি। সো 125 সিসির যে কমিউটার বাইকগুলো আমাদের দেশে অ্যাভেলেবল এবং যেগুলো মোস্ট পপুলার বাইক, বাজাজ ডিসকভার, হোন্ডা শাইন এসপি, ইয়ামাহা সেলুটো, টিভিএস রেডার, টিভিএস স্ট্রাইকার বা টিভিএস ম্যাক্স 125 যেটা আছে এগুলো, এবং হিরোর দিক থেকে ইগনাইটার, গ্ল্যামার, এই যে বাইকগুলো এগুলো কিন্তু মোস্ট পপুলার 125 সিসি সেগমেন্টের বাইক আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে। অন্যদিকে 150 সিসির মধ্যে যে বাইকগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার ইয়ামাহা এফজেড 150, পালসার 150, হাঙ্ক 150, এবং 160 সিসির মধ্যে যেগুলো কমিউটার রয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে যে সুজুকি জিক্সার 155, মনোটন, ডুয়ালটন বা নতুন পুরাতন যেগুলো আছে, এবং হচ্ছে আপনার হন্ডা এক্স ব্লেড, হন্ডা হর্নেট, হিরো থ্রিলার। এই যে বাইকগুলো এগুলোর সাথে যদি আপনি 125 সিসি ডিসকভার, শাইন এসপি বা হচ্ছে স্যালুটো, রেডার, ইগনাইটার, গ্ল্যামার এই বাইকগুলো যদি আপনি তুলনা করেন, তাহলে দেখা যাচ্ছে এখানে মেনটেনেন্সের কিছু বিষয় আছে। প্রথমত আমাদের একদম ইসেনশিয়াল যে জিনিসগুলো, স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার বা হচ্ছে টুকটাক পার্টস যেগুলো প্রয়োজন হয়, এগুলোর প্রাইস কিঞ্চিত এবং কিছুটা বেশি 125 সিসি বাইকের থেকে। যেমন ধরুন আপনার 150 সিসি বা হচ্ছে 160 সিসি এই বাইকগুলোর স্পার্ক প্লাগের দাম কেমন হতে পারে? 180 থেকে 220 টাকা এর মধ্যেই হয় সাধারণত, যেগুলো স্টক বা শোরুম থেকে আমরা কিনে থাকি। আর অন্যদিকে দেখা যাচ্ছে 125 সিসি বাইকের স্পার্ক প্লাগের দাম তুলনামূলক এর থেকে কিছুটা কম হয়। এয়ার ফিল্টারের দিক থেকেও তাই। দেখা যাচ্ছে 150 সিসি 160 সিসি বাইকের একটা এয়ার ফিল্টারের দাম হচ্ছে 320 থেকে 350 টাকার মধ্যে। আবার দেখা যাচ্ছে 125 সিসি বাইকের এয়ার ফিল্টারের দাম এর থেকে তুলনামূলক কিছুটা কম। সো এই যে ওভারঅল মেনটেনেন্সের বিষয়টা আহামরি তেমন একটা ডিফারেন্ট নাই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে 50 টাকা 100 টাকা বা এইরকম আর কি একটা ডিফারেন্ট আছে। সো এটাও আপনি মাথায় রাখবেন। ওয়েল, আমরা অলরেডি মাইলেজ এবং স্পেয়ার পার্টস বা দেখা যাচ্ছে যে পার্টসের যে প্রাইজের তারতম্য এটা নিয়ে একটু আলোচনা করলাম। এই দুটো জিনিস মাথায় রাখেন। এবারে আলোচনা করব আমরা কমফোর্ট এবং ব্রেকিং নিয়ে। 125 সিসির যে বাইকগুলো রয়েছে এগুলোতে তুলনামূলক চিকন টায়ার ব্যবহার করা হয় 150 এবং 160 সিসি সেগমেন্টের বাইকগুলোর থেকে, এবং ব্রেকিং সিস্টেমের দিক থেকেও দেখতে গেলে তাদের ডিস্ক প্লেটগুলো ছোট হয়, ড্রামগুলো ছোট হয়। তো ওভারঅল ব্রেকিং এর কথা যদি বলি তাহলে অবশ্যই 150 এবং 160 সিসি সেগমেন্টের বাইকগুলো অনেক অনেক এগিয়ে থাকবে। কমফোর্টের ব্যাপারে যদি আসি তাহলে কমফোর্ট এবং ব্যালেন্সিং এর দিক থেকে 150 160 সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে এগুলোর ওয়াইড টায়ার এবং টার্নিং রেডিয়াস বা ওয়েট ব্যালেন্স যেগুলোই বলেন, সবগুলোর দিক থেকে আপনার 150 বা 160 সিসি সেগমেন্টের বাইকগুলো এগিয়ে থাকবে। সুতরাং আপনি বেটার কমফোর্ট পাচ্ছেন, বেটার ব্রেকিং সিস্টেম পাচ্ছেন 150 টু 160 সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে এগুলোর মধ্যে।
কমফোর্টের মধ্যে আরো একটা বিষয় থেকে যায়, যেহেতু এগুলো কমিউটার বাইক, ফ্যামিলি রাইডিং এর জন্য অন্যতম। তো পিলিয়ন কমফোর্টটাই বাদ যাবে কেন? 150 সিসি বা 160 সিসি যে বাইকগুলো রয়েছে এগুলোর পিলিয়ন কমফোর্টের মধ্যে একটু ডিস্টার্ব আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আসলে কিছু কিছু বাইক রয়েছে ভালো কমফোর্ট দেয়, আবার বেশ কিছু বাইক রয়েছে যেগুলোর পিলিয়ন কমফোর্টের কথা আপনি ভুলেই যান। সো আপনি যদি 150 বা 160 সিসি সেগমেন্টের বাইক কিনতে চান ফ্যামিলি পারপাস, যে আপনাকে প্রত্যেকদিন একজন পিলিয়ন সহ রাইড করতে হবে, মানে ডেইলি রাইডের জন্য যে বাইকগুলো আমরা কিনি এগুলোই তো এই কমিউটার বাইক। সো সেই ক্ষেত্রে আমাদের আরো একটা চাহিদা থাকে যে পিলিয়ন রাইডারটা যাতে কমফোর্টের সাথে জার্নিটা উপভোগ করতে পারে। সো এর মধ্যে বেশ কিছু বাইক রয়েছে যেগুলোর পিলিয়ন কমফোর্ট অনেকটাই ভালো, এবং বেশ কিছু বাইক রয়েছে যেগুলোর পিলিয়ন কমফোর্ট দেখা যাচ্ছে যে অনেকটাই কম, এবং 2, 4, 5, 10 কিলো বা 15 কিলো যাওয়ার পরে বসে থাকতে গেলে একটু ঝামেলা মনে হয়। অন্যদিকে 125 সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে এগুলোর মোটামুটি পিলিয়ন কমফোর্ট গুলো কিন্তু এভারেজ, এর মধ্যে কোনো কমপ্লেন নাই। এভারেজ বলতে গেলে খুব একটা কম বেশি না একটা বাইকের থেকে আরেকটা বাইকের পিলিয়ন কমফোর্ট, যেটা 150 থেকে 160 এই সিসিতে আসলে একটু যাচাই বাছাই করে বাইক কিনতে হয়। এবারে আসি ফিচার্সের দিকে। বর্তমানে এই 2023 সালের শেষ দিকে এসে আমাদের ফিচার্সের অনেকটাই প্রায়োরিটি রয়েছে, কারণ এখন যে বাইকগুলো লঞ্চ করা হচ্ছে এগুলোতে বেটার টেকনোলজি, বেটার ফিচার্স এগুলো অ্যাড করা হচ্ছে। সুতরাং রিসেন্ট লঞ্চ করা যে বাইকগুলো রয়েছে এগুলোতে ফিচার্স বেশি হবে, তবে আপনাকে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোও দেখতে হবে। যেমন একটু আগে আলোচনা করলাম, মাইলেজ, কমফোর্ট, ব্রেকিং, পিলিয়ন কমফোর্ট, স্পেয়ার পার্টস, সবকিছু মিলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর ফিচার্সের কথা বললে 125 সিসির মধ্যে যেমন টিভিএস রেডার এই বাইকটাতে যতটা ফিচার্স আছে, বর্তমানে অনেক 150 160 সিসি সেগমেন্টের বাইক রয়েছে যেগুলোতে এতগুলো ফিচার্স দেওয়া নাই। সো ফিচার্স ঠিক আছে, কিন্তু আপনাকে ওই যে বললাম এই সকল বিষয় অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে হবে। এবারে আসি পাওয়ার ফিগারের দিকে। পাওয়ারের দিকে বা টর্কের দিকে লক্ষ্য করলে অবশ্যই অবশ্যই 150 বা 160 সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে এগুলো অনেকটা এগিয়ে থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কমিউটিং করবেন, কমিউটিং করার জন্য যতটুকু পাওয়ার প্রয়োজন হয় সেটা কিন্তু একটা 125 সিসি সেগমেন্টের বাইকে রয়েছে। আমি হাইওয়েতে রাইডিং এর কথা বলতেছি না, আমি জাস্ট সিটি রাইডের কথা বলতেছি। যারা সিটি রাইড করতে যাচ্ছেন আর যদি মনে করেন যে আমার প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, আমি 125 সিসি কিনতে যাচ্ছি, আপনি কিনতে পারেন, সমস্যা নাই। তবে আমার মতে একটু ভেবেচিন্তে বাইক কেনাটাই উত্তম। আবার অন্যদিকে যারা এটা চিন্তা করতেছেন যে ঠিক আছে আমার টুকটাক একটু পাওয়ারও দরকার, দেখা যাচ্ছে আমি হাইওয়েতে যাই, আমার ইনিশিয়াল একটু, যদিও আসলে আমাদের দেশে যে কমিউটার বাইকগুলো রয়েছে এগুলো রেডি পিক আপ, মানে হাতে গোনা কয়েকটা বাইক ছাড়া রেডি পিক আপ নাই বললেই চলে। তো আমার মতে যেগুলো বাইকে আবার রেডি পিক আপ আছে ওগুলোতে আবার মাইলেজ কম। সো এই বিষয়গুলো আপনাকে একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিতে হবে। কোন কোন সেই বাইক যেগুলো হচ্ছে 150 সিসি বা 160 সিসি হওয়া সত্ত্বেও আপনাকে বেটার মাইলেজ দেয়, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভালো ভিডিও করব। আজকের ভিডিওটা জাস্ট একটা আলোচনামূলক, যাতে আপনাদেরকে কিঞ্চিত হলেও একটা ধারণা দিতে পারি যে বর্তমানে বাইকের যে প্রাইসটা বাড়তেছে এই প্রাইস অনুযায়ী আপনি 125 সিসি কিনবেন নাকি বাজেট বাড়িয়ে 150 বা 160 সিসি বাইক কিনবেন। এখন যে বিষয়গুলোর কথা বললাম এগুলো একটু মাথায় রাখবেন এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।